গ্রামের এক কোণে ছোট্ট একটি বাড়িতে থাকত জিম। তার সঙ্গী ছিল টফি নামের এক কুকুরছানা। টফি ছিল খুব চঞ্চল, বুদ্ধিমান আর সাহসী। জিম আর টফি ছিল একে অপরের প্রাণ। প্রতিদিন তারা গ্রামের চারপাশ ঘুরে বেড়াত, কখনো ঝোপের ভেতরে লুকিয়ে থাকা পাখির বাসা খুঁজত, আবার কখনো পুকুরের ধারে বসে খেলত। একদিন জিমের বাড়ির পাশের পুরনো গুদামঘরে খুঁজতে গিয়ে তারা পেয়েছিল একটি পুরনো মানচিত্র। সেই মানচিত্রে একটি গুপ্তধনের কথা লেখা ছিল। জিমের চোখ জ্বলজ্বল করে উঠল। টফি যেন তার উত্তেজনা বুঝতে পারল। দুজন মিলে ঠিক করল তারা গুপ্তধনের খোঁজে বের হবে। পরের দিন সকালে ব্যাগে খাবার, পানি আর টর্চ নিয়ে জিম ও টফি বেরিয়ে পড়ল। মানচিত্র অনুযায়ী তাদের প্রথম বাধা ছিল একটি নদী। নদীটি ছিল গভীর আর স্রোতও খুব জোরালো। জিম ভাবতে লাগল কিভাবে নদী পার হবে। হঠাৎ টফি কিছু একটা ঘ্রাণ পেয়ে ছোটাছুটি করতে শুরু করল। জিম টফির পেছন পেছন গিয়ে দেখতে পেল গাছের ডাল দিয়ে তৈরি একটি প্রাচীন সেতু। তবে সেতুটি ছিল ভাঙাচোরা। জিম সাহস করে টফিকে হাতের মুঠোয় ধরে সেতু পার হতে শুরু করল। একটু দোল খাওয়া আর ঝুঁকি থাকলেও তারা সফলভাবে সেতু পার হয়ে গেল। নদী পার হওয়ার পর তারা একটি গভীর জঙ্গলে পৌঁছাল। জঙ্গলের ভেতরে চলতে চলতে তারা একটি বড় গুহার সামনে এসে দাঁড়াল। কিন্তু গুহার প্রবেশপথ আটকে ছিল দড়ি আর লতাপাতার তৈরি জটিল বাধা। তার উপরে ছিল একদল বানর, যারা অবিরত চিৎকার করছিল। জিম ভাবছিল কিভাবে এই বানরদের বাধা পেরোবে। ঠিক তখন টফি নিজের বুদ্ধি খাটাল। সে একটি আম গাছ থেকে কিছু পাকা আম পেড়ে মাটিতে ফেলল। বানরেরা আম খাওয়ার লোভে নিচে নেমে এলে জিম আর টফি দ্রুত গুহায় ঢুকে পড়ল। গুহার ভেতরে ঢুকে তারা আবিষ্কার করল এটি শুধু একটি সাধারণ গুহা নয়। এখানে মাটিতে পাথর দিয়ে তৈরি ছিল অসংখ্য সংকেত। পাথরের দেয়ালে ছিল পুরনো চিত্রলিপি। মানচিত্রটি বের করে জিম সংকেতগুলো মিলিয়ে দেখল। সে বুঝতে পারল তাদের মাটির নিচে কিছু খোঁজ করতে হবে। টফি তার তীক্ষ্ণ ঘ্রাণ ব্যবহার করে মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর তারা খুঁজে পেল একটি ভারী পাথরের বাক্স, কিন্তু যখন জিম বাক্সটি তুলতে গেল, তখনই একটি শেয়াল গুহার ভেতরে ঢুকে তাদের দিকে তেড়ে এল। টফি প্রথমেই শেয়ালকে ভয় দেখানোর চেষ্টা করল। সে তীক্ষ্ণ স্বরে ঘেউ ঘেউ করতে শুরু করল। জিম দ্রুত ব্যাগ থেকে একটি বিস্কুট বের করে শেয়ালের দিকে ছুঁড়ে মারল। শেয়াল বিস্কুট খেতে ব্যস্ত হলে তারা বাক্সটি নিয়ে গুহা থেকে বেরিয়ে এল। জিম আর টফি সারাদিন ধরে মানচিত্রের পথে চলতে চলতে অবশেষে সন্ধ্যায় বাড়ি ফিরে এল। তারা বাক্সটি খুলে দেখে ভেতরে রয়েছে সোনার মুদ্রা, রত্ন আর প্রাচীন অলঙ্কার। জিম বুঝতে পারল এটি একটি প্রাচীন রাজ্যের গুপ্তধন, যা কোনো এক সময় এখানে লুকিয়ে রাখা হয়েছিল। জিম ও টফি এই অভিযানের কথা কাউকে বলেনি। তারা ঠিক করল এই গুপ্তধন গ্রামের উন্নতির কাজে লাগাবে। এই দুঃসাহসিক অভিযান শুধু তাদের জন্য নয়, পুরো গ্রামের মানুষের জন্য হয়ে উঠল এক আশীর্বাদ।